আজ বুধবার 23শে আষাঢ় 2026 সালের 8ই জুলাই, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বুধের এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন, কারণ বৃহস্পতি দেবগুরু তিনি কিন্তু অতিচারী হয়েছেন শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে। আর বুধ কিন্তু এখন বর্তমানে বক্রী অবস্থানে আছে। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেট, এই সমস্ত জায়গায় যারা ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও বা ফিউচার অপশনে কাজ করেন বা কোনো প্রকার ট্রেডিং এর সাথে যুক্ত আছেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। মার্কেট কিন্তু এ সময় অত্যন্ত ভলাটাইল থাকতে চলেছে, বিশেষ করে 23শে জুলাই পর্যন্ত। এর ফলস্বরূপ মার্কেটে অত্যন্ত দ্রুত বুল রান বা বিয়ার রান কিন্তু আসতেই পারে, অথবা মার্কেট কিন্তু এ সময় আপনার নাগালের বাইরে চলে যেতে পারে, যার কারণে আপনি চাইলেও কিন্তু আর মার্কেটকে কন্ট্রোল করতে পারবেন না। সুতরাং এ সময় একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে। বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন পালন করুন। বাড়ির উত্তর পূর্ব দিকের কোণ অর্থাৎ ঈশান কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে জল রাখুন আর রেগুলার চেঞ্জ করে দিন। স্টিল বা কোনো প্রকার প্লাস্টিকের জিনিস বাদ দিয়ে অন্য জিনিসগুলি আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন। সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন, সবুজ এলাচ খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন। পারলে হিজড়া বা উভয় লিঙ্গের জাতিকাদের আপনারা কিন্তু কোনো কিছু উপহার কিন্তু আজ প্রদান করতেই পারেন। এর ফলে বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, মানুষকে বোঝানোর ক্ষমতা, এ সব কিছুই কিন্তু আপনারা বৃদ্ধি করতে সক্ষম হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। মানসিক শারীরিক শক্তিতে পরিপূর্ণ থাকবেন, যার জন্য অসাধারণ কোনো কর্ম কিন্তু আপনারা করতেই পারেন। আজ দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকে মুক্তির পথ আপনারা প্রাপ্তি করতে চলেছেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, খরচও বাড়বে, যার কারণে সঞ্চয় কিন্তু একটু ঘাটতি পড়তেই পারে। আপনার সামনে অনেক নতুন নতুন অর্থ বিনিয়োগের স্কিম আসতে পারে, সেখানে কোনো প্রকার প্রতিশ্রুতি দেওয়ার আগে সব দিক বিচার বিবেচনা করে নিতে যেন ভুলবেন না। সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে কোনো প্রকার যদি ক্রিয়াকলাপে যুক্ত হন, তাহলে অবশ্যই সেটি আপনার জন্য উত্তম হতে চলেছে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। সমাজে বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় ভালো ভালো আইডিয়াস, প্ল্যানিং আপনারা প্রাপ্তি করতে চলেছেন। সেগুলো ডেলি লাইফ ইনপুট করুন, লাভান্বিত হবেন। কথা বলুন কম, শুনুন বেশি, দেখবেন উপকৃত হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায়, সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা এবং যতটা সম্ভব বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাবেলার সময়টিতে আউটিংয়ে যান, মেন্টাল রিলিফ প্রাপ্তি করবেন।